হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আমার শাশুড়ি এসেছে, তো আমার শাশুড়ির জন্য এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটি ডেজার্ট রেসিপি করছি। ঢাকা ক্লাব আছে, আপনারা সবাই ঢাকা ক্লাবের নাম জানেন। এখানে আমি ছানা নিয়েছি, 1 কাপের একটু কম হবে বন্ধুরা। আজকে বুঝলাম না দুধে ছানা কম হলো কেন। এখানে 1 চামচের, যেহেতু ছানায় 1 কাপের কম, ময়দাও দেবো 1 চামচের একটু সামান্য কম। এখানে দিয়ে দেব হচ্ছে, আমি বলছি বন্ধুরা কি বানাচ্ছি বলছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। ঘি না, এটা আমার রেড কাউ বাটার অয়েল, যাই হোক একই কথা। তো বন্ধুরা, ঢাকা ক্লাবে খুব মজার একটা খাবার পাওয়া যায়। সেই খাবারটার নাম হচ্ছে ছানার পায়েস। আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা খাবার। তো আমি খেয়েছি কয়েকবার, আসলেও জিনিসটা খুবই মজা। আমাদের এক বড় ভাই বিভিন্ন অকেশনে আমাদেরকে দাওয়াত করেছে, আমরা সেখানে গিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। তো ভাবলাম যে দেখি নিজে একটু চেষ্টা করে একটু বানানো যায় কিনা। আর এখানে হচ্ছে 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার, কম হবে। আচ্ছা, ছানাটা আমাকে ধোকা খাওয়াই দিল, ছানা কম হইল। এটা একটু সুন্দর করে মেখে নেই বন্ধুরা। এখানে আমি একটা এই যে ছাঁচ নিয়েছি, এটা নর্মাল, আমাদের নিচ থেকে দেখো। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, সুন্দর করে করতে হবে বন্ধুরা। অনেকে গ্রেটারে দেখায়, আসলে না, এরকম একটা ছাঁচ হলেই সবচেয়ে ভালো হয় বন্ধুরা। এটা আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন, এখন এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। যে ফুটাটা দেখেন একটু গ্যাপ গ্যাপ, যেগুলোর মধ্যে আমরা পানি ঝাড়তে দিই যদি গ্যাপ না থাকে তাহলে আবার এটা ভালো হবে না। এটার ভেতরে যেহেতু গ্যাপ আছে বেশ কিছু, এটা দিয়ে সুন্দর হচ্ছে। এটা দিয়ে বুন্দিয়াও বানানো যাবে, আজকে বুন্দিয়া বানাবো আমি এটা দিয়ে। দেখি, দেখি আপনাদের ভাইয়াকে এটা সারপ্রাইজ দিচ্ছি, কি বলে আজকে আমি দেখি আমাকে। আর আমার শাশুড়ি খুব ডেজার্ট জাতীয় জিনিস খুব পছন্দ। বন্ধুরা দেখুন কিরকম সুন্দর তৈরি হয়ে গেল। আর এখানে বন্ধুরা আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখানে 1 কাপ, পুরা হয়নি, 1 কাপ আরও একটু দিচ্ছি। 1 কাপ উঁচু উঁচু করে 1 কাপ পানি চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা পানিটা বলক আসলে আমি ছানার পোলাওগুলো এখানে দিয়ে দেব। এটা পোলাও শেপের করেছি তাই পোলাও বলছি। এই পোলার চাল দিয়ে তো পায়েস হয়, তাই না? তো এখান থেকে তারপরে আমরা খুবই হালকা ভাবে দিতে হবে, একটু লাগলো ওই দেবে গেল। এভাবে এটা হাই হিটে আমি 15 মিনিট জাল করব, কোনো জাল কমাবো না। দেখো বন্ধুরা, এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। সেখানে 1/3 কাপ দুধের গুঁড়া দিলাম এবং 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিব। এরপর এটাকে আমি একটু ঘন করে নেব, ধীরে ধীরে জাল দিয়ে ঘন করব, আপনাদেরকে আমি দেখাচ্ছি পরে। আর এখানে দেখুন আমার ছানাটা এখানে হচ্ছে চলছে, সিদ্ধ হয়ে যাক। এটা 15 মিনিট আমি সিদ্ধ করব, বেশিক্ষণ না, মিডিয়াম টু হাই হিটে 15 মিনিট। দেখুন বন্ধুরা কি সুন্দর আমার ছানার পোলাওগুলো সিদ্ধ হচ্ছে। যেগুলো আমরা চাল বানাচ্ছি এখন, সেই চাল দিয়ে আমরা আবার পায়েস বানাবো। বন্ধুরা
এখানে আমি ছানার পায়েসের জন্য দুধটা ঘন করে নিচ্ছি, আপনারা দেখলেন। আর কনডেন্স মিল্ক আমি দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ। যদি আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন, সেই ক্ষেত্রে একটু মিষ্টি দিতে হবে, চিনি দিতে হবে 3 থেকে 4 টেবিল চামচ। মিষ্টিটা আমি হালকা করব, সেই কারণে আমি এখন আর এখানে কিছু দিচ্ছি না। যদি মনে হয় যে একটু মিষ্টি দেবো তাহলে হয়তো 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করবো। নর্মালি পরিমাণটা হচ্ছে, আপনি যদি এই হাফ কাপ দুধ নেন, 1 কাপ ছানা নেন, তাহলে এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিতে হবে, আর 1/3 কাপ গুঁড়া দুধ দিতে হবে। তো আমি কনডেন্স মিল্কটা দিলাম যে একটু তাড়াতাড়ি ঘন করার জন্য, এটা ঘন হোক। আর আমার ছানার চালের সর্বশেষ অবস্থাটা আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর। মনে হলো যে ভেঙে যাবে ভেঙে যাবে, তা না, দেখা যাচ্ছে রে। এবং এতক্ষণ ধরে জাল হচ্ছে, এটা কিন্তু ম্যাচিউর হচ্ছে। যত জাল হচ্ছে এটা ততই ম্যাচিউর হচ্ছে। মোটামুটি 15 মিনিট হয়ে গিয়েছে। আমি এটা এখন বন্ধ করেই দেব, বন্ধই করে দিলাম। বন্ধুরা, আমার দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ ঘি বের হয়ে গেছে রে একেবারে নদীরা। এটার পানিটা ঝরিয়ে নিতে হবে বন্ধুরা। অভিযান একটা বাটি দে তো ওখান থেকে, এটা ছাঁকিয়ে দেবো। যে কোনোটা বাটি দে, যে কোনোটা দে বাবা, টাইম নষ্ট করে। শক্ত ছাড়া কোনো কাজ হয় না বাসায়, এখানে দে। ছানা আরো ডাবল হইলে আজকে ভালো হতো। বন্ধুরা দেখুন যে ছানার পায়েস মানে একদম প্রত্যেকটা চাল চাল, মানে ছানা ছেড়ে দিলাম মুঠো করে তাহলে হবে না, ছানার চালগুলো সুন্দর হতে হবে। এখন আমি আমার দুধটা হয়ে গিয়েছে, যেটুকু লাগে ঢেলে দেব। এখানে ওই দুধ সহ বাকিটা দিয়ে সেমাইটা রান্না করে ফেলি। এখানে বেশি দেবো না। উপরে একটু গার্নিশের জন্য পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা করা খুব বেশি কঠিন না, খুব বেশি ফেল হওয়ার চান্স নেই। কাজে এই ডেজার্টটা মেহমান আপ্যায়নই করেন, ঈদের সময়ে করেন, কোনো রিস্ক নেই, মোটামুটি রিস্ক মুক্ত। যদি ছানাটা একটু ঠিক মতন করতে পারেন। আমার ছানার রেসিপি দেওয়া আছে রসগোল্লা কালো জামের মধ্যে, তো আপনারা ট্রাই করবেন এই ছানার পায়েসটা করার জন্য। খুবই হেলদি এবং খুবই, আমি তো মিষ্টি দেই নাই, কনডেন্স মিল্ক যদিও দিয়েছি, কনডেন্স মিল্ক না দিলে জাস্ট 2-3 টেবিল চামচ চিনি দিলেই হবে। খুব বেশি মিষ্টি দিতে যাবেন না, করা হলে আসলে মজা লাগে না, এটা তো হালকা মিষ্টিই হবে। বন্ধুরা, রেসিপিটি ট্রাই করবেন। আর এখনই আপনাদেরকে বাই বাই বলছি না, আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ দিব, তো ওনার রিভিউটা সহ আমি ভিডিওটা শেষ করব। ভাই এটা কি বানাইলা তুমি? শাহী মুগলাই। দেখান একটু কাছে থেকে দেখান, ওই যে পায়েসের চালগুলো যে সব এক গোটা গোটা আছে, একটু দেখান। এই যে এখানে দেখা যাচ্ছে বন্ধুরা, একদম পুরা মানে সব আলাদা আলাদা। এবং এই ছানার পায়েসটা একটা খানদানি খাবার। বিশেষ করে ঢাকার নবাব পরিবারের ঐতিহ্য ছিল এই ছানার পায়েস, এবং সেই ঐতিহ্য ধরে ঢাকার এখনো অনেক খানদানি পরিবারে এবং বিশেষ করে বিভিন্ন স্থানে
বিশেষ অনুষ্ঠানে ঢাকা ক্লাবের তো একটা বাধ্যতা মানে এই ম্যান্ডেটরি ম্যান্ডেটরি রেসিপি পাওয়া যায় এবং ঢাকা ক্লাবে আমি বহুবার খেয়েছি। আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, আমিও বলছি তার সুবাদে আমি অনেকবার এই ছানার পায়েস ঢাকা ক্লাবে আমার খাওয়ার সুযোগ হয়েছে। আমি আজকে দেখছি যে আমার ঘরে নাজনীন ঢাকা ক্লাব ফেল ভাই, অনেক মজা হয়েছে মনে হয়। খুবই চমৎকার চমৎকার তার ফ্লেভার আম্মা ছানার পায়েসটা নিচ্ছ না লাচ্ছা নিচ্ছ? এবং মুখে দেওয়ার সাথে সাথে টের পাওয়া যায়। কিরকম বলো খেয়ে? অনেক মজা হয়েছে, বেস্ট হয়েছে এটাই। আনকমন, আমি আসলে এটা অনেকদিন পরে খেয়েছি। থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ, আমার বৌমাকে এত সুন্দর ছানা পায়েস। তো বন্ধুরা, আচ্ছা আম্মা থ্যাংক ইউ, তোমরা খেয়ে আমাকে ধন্য করলা। বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন, এরকম ছানার পায়েসের রেসিপি বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।